নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আবহাওয়ার একটি নতুন আপডেট নিয়ে। আজ রবিবার। আজ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কেমন আবহাওয়া থাকবে, আগামী দিনে আগামী 7 দিনের মধ্যে পশ্চিমবঙ্গে কি কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটি আমরা জেনে নেব। বাংলাদেশে কেমন আবহাওয়া থাকবে তার সঙ্গে পাশাপাশি আমরা দেখে নেব যে বঙ্গোপসাগরে আগামী 7 দিনের মধ্যে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি নেই। আরব সাগরেও আমরা দেখব যে যদি কোনো নতুন নিম্নচাপ তৈরি হয় সেটাও কিন্তু আরব সাগরের দিকটাও আমরা দেখে নেব। পাশাপাশি তাপমাত্রা আগামী 7 দিনের মধ্যে তাপমাত্রা বাড়বে নাকি কমবে সেটাও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তো আপনারা যারা যারা নতুন আসছেন চ্যানেলটিতে দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার নতুন নতুন আপডেটগুলি সবার আগে দেখার জন্য। তো আজ কেমন আবহাওয়া থাকবে সেটি কিন্তু আমরা প্রথমে জেনে নেব। আজ সারাদিন কেমন আবহাওয়া থাকবে এবং আগামীকাল সোমবার দীপাবলির দিন কি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটিও কিন্তু আমরা দেখে নেব। আজ রবিবার। আজ রবিবারের দিকে যদি আমরা দেখি সকালের দিকে দু একটি জেলায় হয়তো হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল, যেমন পূর্ব মেদিনীপুরের কিছু অংশে হয়তো মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল। বাকি পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই, উত্তর থেকে দক্ষিণ সমস্ত জেলাতেই পরিষ্কার আবহাওয়ার পূর্বাভাস রয়েছে সকালের দিকে। এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে যেমন এই কালাপাড়া মহেশখালীর দিকটা আংশিক মেঘলা আকাশ থাকবে, কিন্তু বৃষ্টির কোথাও বাংলাদেশের পূর্বাভাস থাকছে না। এবং বেলার দিকে চলে যাবো আমরা। বেলার দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী অঞ্চলগুলিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার একদম উপকূলবর্তী অঞ্চলটি এবং পূর্ব মেদিনীপুরে এই বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলি পরিষ্কার আবহাওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। একদম উত্তর থেকে দক্ষিণের বাকি জেলাগুলি কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান রয়েছে, তার সাথে উত্তরবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এসব জেলায় কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। তো আমরা রাতের দিকে চলে যাব। রাতের দিকে গেলে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকছে, বৃষ্টির সম্ভাবনা নেই। তো সোমবার দীপাবলির দিন কেমন আবহাওয়া থাকবে, সকাল 10টার দিকে পরিষ্কার আবহাওয়া, আংশিক মেঘলা আকাশ থাকছে, কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকছে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। যদি আমরা দেখি দুপুরের দিকে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে হয়তো হালকা বৃষ্টিপাত এবং মেঘলা আকাশের দেখা মিলতে পারে, দেখতে পাচ্ছেন উপকূলবর্তী অঞ্চলে। পাশাপাশি আমরা চলে যাচ্ছি বিকেলের দিকে কোনো বৃষ্টিপাতের নেই সম্ভাবনা, রাতের দিকেও কোনো বৃষ্টিপাত এর সম্ভাবনা কিন্তু নেই। তো দীপাবলির দিন পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা একদমই নেই। তো আগামী দিনে বঙ্গোপসাগরে কি কোনো নতুন নিম্নচাপ তৈরি হবে সেটি কিন্তু আমরা দেখব। আগামী 7 দিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে নাকি সেটি আমরা দেখব। চলে যাচ্ছি আমরা একদম বঙ্গোপসাগরে এবং সোমবার 20 অক্টোবর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে কিন্তু পরিষ্কার হয়ে রয়েছে, কোথাও কিন্তু কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ আপনারা দেখতে পাচ্ছেন না। কিন্তু শ্রীলঙ্কা লাগোয়া একটি অঞ্চলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত টাইপের হয়ে রয়েছে। তো এটা আমরা দেখে নেবো যে এটি কোনো নিম্নচাপে পরিণত হয় নাকি। আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি শক্তি বাড়িয়ে মনে হচ্ছে যেন এটা দেখতেই পাচ্ছেন আপনার নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শ্রীলঙ্কা উপকূল থেকে কিন্তু এটি আস্তে আস্তে সরে যাচ্ছে। এবং বুধবার 22 অক্টোবর যদি আমরা যাই, এটি কিন্তু নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে 22 অক্টোবর। আমরা দেখতে পাচ্ছেন 22 অক্টোবর কিন্তু এটি একটু নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার 23 অক্টোবর চলে যাচ্ছি আমরা এবং নিম্নচাপে পরিণত হওয়ার পর সেটি কিন্তু চেন্নাই এবং বিজয়ওয়াড়ার মধ্যে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। এবং পাশাপাশি যদি আরও কোনো নিম্নচাপ তৈরি হয় বঙ্গোপসাগরে সেটি আমরা দেখব। তো এই নিম্নচাপটি কোনো শক্তিশালী নিম্নচাপ হবে না, তাই জন্য কিন্তু কোনো বড় খবর বা পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না এই নিম্নচাপটির ফলে। দেখতে পাচ্ছেন এটি কিন্তু মধ্য ভারত এবং দক্ষিণ ভারতের মধ্যে দিয়ে সেটি কিন্তু চলে যাচ্ছে নিম্নচাপটি, এবং পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা এর ফলে কিন্তু নেই। তাপমাত্রা যদি আপনাদের দেখাই, তো এখানে চলে যাচ্ছে আপনাদের তাপমাত্রাতে। এখানে আমরা চলে এলাম তাপমাত্রাতে। আমরা রাত 12টা তাপমাত্রা দেখব প্রথমে।
কলকাতায় আপনাদের দেখাবো যে আজ রাত 12টার দিকে কেমন তাপমাত্রা থাকবে। রাত 12টার দিকে তাপমাত্রা কলকাতায় 26 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং বাংলাদেশের ঢাকাতে 26, খুলনাতে 26, বরিশালে 26। এবং সোমবার রাত 12টার সময় কেমন পরিস্থিতি থাকে সেটি আমার বাড়ছে নাকি কমছে সেটি আমরা দেখব। সোমবার কিন্তু একটু বাড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন 28 ডিগ্রি হয়ে যাচ্ছে কলকাতায়, এবং ঢাকা এবং খুলনার দিকে একটু কমেছে, ঢাকার দিকে 25 এবং খুলনার দিকে 24। তো মঙ্গলবার রাতে চলে যাবো আমরা, বাড়ছে নাকি কমছে দেখব। তো মঙ্গলবার রাতে একটু কমলো, দেখতেই পাচ্ছেন আপনারা। এবং বুধবার রাতে চলে যাবো আমরা, বুধবার রাতে সেই একই রকম রয়েছে। আগামী 7 দিনের মধ্যে মোটামুটি এইরকমই কিন্তু আজ যেরকম আবহাওয়া রয়েছে সেরকম কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ, গোটা বাংলাদেশ জুড়ে। তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।